إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله رب العالمين দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। ওই রব্বে করিমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা আছি। এর মধ্যে থেকে রব্বে করিম আপনাকে আমাকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আপনার আমার অনেক ভাই যারা সুস্থ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মসজিদে আসতে পারে নাই। এই জন্য রব্বে করিমের দরবারে আমরা যেহেতু নিয়ামত এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ হুকুম আদায় করার অগ্রসর হইতে পেরেছি, এজন্য আমরা এতটুকু আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতেও এরকম অগ্রসর হওয়ার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সৃষ্টি করা, আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে এবং সৃষ্টি করার থেকে শুরু করে সৃষ্টি করার পর থেকে যে মাসের গণনা, এর মধ্য থেকে আমরা আলোচনা শুনছিলাম যে কয়েকটি মাসকে রব্বে করিম সম্মানিত করেছে। এর মধ্য থেকে আমাদের মাঝে এমন একটি মাস আগমন করেছে যেই মাসের নাম হলো শাবান মাস। কি মাস ভাই? শাবান মাস। এই মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ভিতরে নফল ইবাদত, রোজা এগুলা বেশি বেশি রাখা দরকার। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে অনেক কি রাখতেন? রোজা রাখতেন। খুব কম সময় তিনি পার করছেন যেগুলোতে রোজা রাখতেন। এই জন্য মাস রমজানের আগে যেহেতু আমাদের শাবান মাস, এই শাবান মাসকে আমাদের গুরুত্ব দিয়ে সামনে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে এই শাবান মাসে আমরা যদি নফল রোজা বেশি বেশি রাখি, তাহলে আমাদের জন্য মাস রমজান পরিপূর্ণভাবে রোজা রাখা কি হবে? সহজ হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে ফরমান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে আমল করার একটা যে সিস্টেম,
তাদেরকে সমস্ত ক্ষেত্রেই যে তাদের সমান অধিকার বলে, তো আমাদের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়কে সমানভাবে আমল করার গুরুত্ব রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করে। তো আজকে আমাদের মাহে রমজানের আগের মাস রজব এবং মাহে রমজানের মাঝখানের মাসের মধ্যে যে মাসটি, সেটা হলো শাবান মাস। এই শাবান মাসের গুরুত্ব হাদিসে অনেক আছে। তার মধ্যে থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আছে যে অন্য মাসের তুলনায় এই মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ রোজা রাখতেন যে মাহে রমজান যেরকম পরিপূর্ণ রোজা রাখতেন, এই শাবান মাসের মধ্যেও একটু দুই একটি কম, মানে পুরোপুরি রোজা রাখতেন। এর কারণ কি? সাহাবায়ে কেরামরা এই হাদিসের বিষয় এই কথার পরে জিজ্ঞাসা করলেন যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্য মাসের ভিতরে আপনি রোজা রাখতেন রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য, এরকম ভাবে মাসের মধ্যে 14 তারিখ 15 তারিখ 13 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বছর রোজা রাখতেন, কিন্তু শাবান মাসের মধ্যে এত পরিমাণ রোজা রাখতেন। এর কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন এক গুরুত্বপূর্ণ মাস, রব্বে কারীম অন্য মাসের ভিতরে একটি দিনের ভিতরে রব্বে কারীমের নিকটে বান্দার আমলনামা পেশ করা হয়। আর এই শাবান মাস এত গুরুত্বপূর্ণ মাস, রব্বে কারীম প্রত্যেক দিন শাবান মাসে বান্দার আমলনামা রব্বে কারীমের দরবারে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। তো মাহে রমজান, এই মাহে রমজানের আগে শাবান মাসে প্রত্যেক দিনের আমলনামা আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? পেশ করা হয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি কারণে আমি পয়গম্বর এই মাহে রমজানে কি রাখতাম? রোজা রাখতাম। এমনি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি দিনে বেশি রোজা রাখতেন, একটি হলো সোমবার আর একটি হলো বৃহস্পতিবার। এই দুই দিনে রোজা রাখতেন, তারও একটি কারণ আছে। কিন্তু মাহে রমজানে রোজা রাখার উদ্দেশ্য হলো, এই শাবান মাসে রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দরবারে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন রোজা অবস্থায় আমার আমলনামা রব্বে কারীমের দরবারে পেশ হবে, তখনও যেন আমি কি থাকি? রোজা অবস্থায় থাকি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি করতেন? শাবান মাসে রোজা রাখতেন। তো আমরাও শাবান মাসে যদি বেশি থেকে বেশি রোজা রাখি, তাহলে আমাদের লাভ হবে, এক নাম্বার রব্বে কারীমের দরবারে আপনার আমার আমলনামা পেশ করা হবে, এটা আপনার আমার সৌভাগ্য। সেটা হলো রব্বে কারীমের দরবারে যখন আমলনামা পেশ করবে, তখন আমি রোজাদার। এই জন্য আমরা বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করব। নাম্বার 2, বেশি থেকে বেশি নেক আমল, নফল ইবাদত বندگی মাহে রমজানে আমরা করব। এর দ্বারা মাহে রমজানের আগে শাবান মাসে যদি আমরা করি, তাহলে মাহে রমজানের মধ্যে এর প্রভাব পড়বে। তখন মাহে রমজানের আমলগুলো পরিপূর্ণভাবে করা একটা সমর্থ বা করার একটা সুযোগ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। এই জন্য আমরা শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাদিসের মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, রমজান মাসে পরিপূর্ণভাবে রোজা
রাখতেন। এরপরে বাকি 11 মাসের ভিতরে আমার দেখা নাই, আমি দেখি নাই কখনো শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য মাসে এত পরিমাণ রোজা রাখতেন না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত পরিমাণ রোজা রাখেন, তাহলে আমাদের গুনাহ, আমাদের সমস্ত ক্ষেত্রেই আমাদের দুর্বলতা, তো আমাদের রোজা রাখা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এইজন্য আমরা শাবান মাসে রোজা রাখবো। আপনার আমার আমাল যেন রব্বে কারীমের দরবারে পেশ করবে, তখন যদি আমি রোজাদার অবস্থা হই, তাহলে আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে আমাকে নাজাত দিতে পারে। এইজন্য মাহে রমজানকে প্রস্তুতি স্বরূপ গ্রহণ করার জন্য আমরা শাবান মাসকে গুরুত্ব দিয়ে বেশি থেকে বেশি জিকির, আজকার, নফল ইবাদত এবং নফল রোজাগুলো আমরা রাখবো। ধারাবাহিক না রাখতে পারলে একটা দুইটা রাখবো, এরপর আবার দিয়ে একটা রাখবো। এর দ্বারা মাহে রমজানের রোজাগুলো আমাদের আপনাদের সবাইকে এই রোজাগুলো পালন করা কি হবে? সহজ হয়ে যাবে। এইজন্য আমরা সবাই রোজা রাখবো, মা বোনদেরকেও বলবো, কারণ আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান, এ দুনিয়ার মানুষ তোমরা নেক আমল করো। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, এই নেক আমলগুলো শুধু পুরুষ মানুষ নেক আমল করলে চলবে না। যারা দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ এবং মহিলা, এই দুই শ্রেণীর লোকদেরকে রব্বে কারীম ঘোষণা করেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা তাহলে কি করবা? আমলে সালেহ করবা। তাহলে রোজা রাখা, নফল ইবাদত করা, এই সমস্ত জিকির আজকার বেশি বেশি করা, এটা কি আমলে সালেহ কিনা? আমলে সালেহ। এইজন্য আমাদের যারা মহিলারা আছে, আমরা যারা পুরুষ আছি, সবাই নিয়ত করব এই শাবান মাস কিভাবে ইবাদতের মধ্যে কাটাইতে পারি। রোজা রাখার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমরা বাড়ির যে মহিলাদেরকে উদ্বুদ্ধ করব যে সবাই যেন নেক আমল, আমলে সালেহ আমরা বেশি থেকে বেশি করতে পারি। তাহলে দেখা যাবে মাহে রমজান যেন পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি। এটা আমাদের লক্ষ্য এবং বস্তু হবে। যদি আমরা এখানে পরিপূর্ণ করতে পারি, তাহলে মাহে রমজানের আমাদের সমস্ত ইবাদত পরিপূর্ণভাবে আদায় হবে। আমরা তো এখন বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। এইজন্য আজকের জুমার দিন, এখন 1:17 বাজে, এখন পর্যন্ত কি নাই? জুমার লোক নাই। অথচ অনেক সময় দেখা যায় যে মানুষ মসজিদ ভর্তি হয়ে যায়, দেখা যায় যে বারান্দাতে জায়গা হয় না, কিন্তু এখন 1টা পার হয়ে যায়, এখন পর্যন্ত আমরা আসি না। এইজন্য বেশি থেকে বেশি আমরা আগে আসার চেষ্টা করব। আগে আসলে অনেক লাভ, যেমন নাকি প্রথম সবে আসতে পারলাম, দ্বিতীয় নাম্বার কথা দিয়ে একটি কথা শুনলাম, সবাই আমল করবে এরকম বিষয় নয়। এইজন্য আমরা যদি সামনে আসতে পারি, মসজিদে আসলে সওয়াব আছে। আল্লাহ তাআলার হাবিব অনেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, প্রথমে যারা আসবে উট কুরবানি করার সওয়াব হবে। আপনারা জানেন কি জানেন না? অনেকে আমরা মুরব্বিরা দেখতাম আযানের আগে কি আসতো? মসজিদে আসতো। আর এখন আমরা আসি কখন? যে হুজুরের খুতবা কখন শেষ হয়, শুধু 2 রাকাত নামাজ পড়ব, এরপর আমরা সালাম ফিরে চলে যাব। এইজন্য আমাদের নেক আমলের অনেক অভাব। এইজন্য আমরা যে কোনো পর্যায়ে আমরা গুনার দিকে যেরকম ধাবিত, এরকম যদি নেকের দিকে আমরা ধাবিত হইতাম, তাহলে দেখা যেত এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হইতো। কথা বলেন ঠিক কি না? এইজন্য সমস্ত গুনাহ থেকে আমাদের পরহেজ থেকে নেক আমলের দিকে আমাদের ঝুঁকতে হবে, কারণ আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এইজন্য নেক আমল করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর বদৌলতে সমস্ত সাইয়্যাত, সমস্ত গুনাহ থেকে রব্বে কারীম maaf করে দিয়ে এই নেক আমলগুলো আপনার আমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। এইজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা গুনাহ থেকে পরহেজ করি। আমাদের পরিবার পরিজন যারা আছে সবাই কিভাবে ইসলামের উপরে চলতে পারে, সঠিক রাস্তায় চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
নামাজের দাওয়াত দিবেন, এরকম ভাবে সমস্ত সেক্টর তেলাওয়াতুল কুরআন, জিকির, আজকার সমাজে এবং রাষ্ট্রে, মসজিদে, বাইরে, বাজারে সমস্ত জায়গায় কিভাবে ইসলামকে সামনে রেখে আমরা চলতে পারি, ইসলামকে প্রাধান্য দিয়ে চলতে পারি, তাহলে আপনার আমার জীবন রব্বে কারীমের দরবারে রব্বে কারীমকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য হতে হবে। তাহলে আমাদের সমস্ত কাজ, সমস্ত জিনিস, সমস্ত কিছু রব্বে কারীমের কাছে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে সওয়াব দান করবে। এই জন্য আমরা সওয়াবের উদ্দেশ্য এই শাবান মাসকে বেশি থেকে বেশি রোজা রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাখছেন যে বান্দার আমলনামা এই শাবান মাসে প্রত্যেক দিনই রব্বে কারীমের দরবারে পেশ করা হয়। যে আপনার আমার আমলনামায় রোজা অবস্থায় যদি রব্বে কারীমের দরবারে পেশ করে, তাহলে আপনার আমার সৌভাগ্য এবং আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য ভালো নসিব। এই জন্য এই মাহে রমজানের আগে আমরা শাবান মাস রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে সম্মানিত করেছে। আমরা আমাল এবং রোজার মাধ্যমে, আমলে সালেহ মাধ্যমে আমরা শাবান মাসকে যেরকম মর্যাদা রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওই যথাযথ স্থানে মর্যাদা দিয়ে আমরা বেশি থেকে বেশি রোজা রাখবো এবং আমলে সালেহ করব, জিকির করব এবং নফল যত ইবাদত আছে সমস্ত ইবাদত এই শাবান মাসে বেশি থেকে বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করেন এবং মাহে রমজানের প্রস্তুতি স্বরূপ এই শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত